আলাইকুম বন্ধুরা। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ বন্ধুরা, তোমরা আমিও ভালো আছি। অনেকেই ভাবি ডাকেন, অনেকে আপা ডাকেন, অনেকে বোন ডাকেন, অনেকে দিদি ভাই বলেন। বলতে পারেন, কারণ শুনতে ভালো লাগে। যেহেতু আমার ভাই বোন বা আমার যারা ভাবি ডাকেন তারা আমার দেবর, বা যারা আমার আপা ডাকেন তারাও আমার ভাই, দেবর, ভাই সবাই আমার বন্ধু বান্ধব। আমি একটা কথা শেয়ার করতে আসছি, সেটা হচ্ছে বন্ধুরা, খুব কষ্টে আছি বন্ধুরা। একটু শেয়ার করতে আসছি এই জন্য যে সব সময় কষ্ট করে আসছি, কষ্ট করতেছি। হয়তো আরও যে কয়েকজন বাঁচবো বন্ধুরা, এই কষ্টটাই করে যেতে হবে, করা লাগবে। কারণ আমার যে একটা প্যাড আছে, আমার প্যাডে বন্ধুরা অনেক বাচ্চা, আমার প্যাডে অনেক ক্ষুধা বন্ধুরা। তো যখন আমি কাজকর্ম করে খাই, যখন আমার কাছের লোকগুলো আমাকে খারাপ মন্তব্য করে, খারাপ কথা বলে, তখন বন্ধুরা আমার অনেক কষ্ট লাগে। বিশ্বাস করো বন্ধুরা, আমি এমন একটা মানুষ, কারোর সাথে প্রেম করারও সময় পাই না, বা কারোর সাথে কথা বলারও সময় পাই না। আর আমি একদম দরিদ্র করে মেয়ে, আমার বাবার এমন কিছু নেই যে আমি এটা খাইতে পারি বা চলতে পারি। আমি যদি একদিন না খাইয়া থাকি বন্ধু, তাহলে আমাকে কেউ ডাক দিয়ে একবেলা ভাত খাওয়াবে না। আমি যদি সারা জীবনও না খেয়ে থাকি, আমার কেউ ডাক দিবে না। কারণ আমার পেটে অনেক ক্ষুধা বন্ধুরা। সকালে বের হয়ে যাই, অফিস বলেন বা কর্ম বলেন, কাজ বলেন, সবগুলাই আমি করি। তার মধ্যে আমার একটাই কর্ম। তো সকালে বেরোই বন্ধুরা, সে যে শুরু থেকে বন্ধুরা কষ্ট করতেছি, এমন এমন কথা বলে যে এইগুলোর কথার কোনো ভিত্তি থাকে না। তো আমার অনেক কষ্ট লাগে বন্ধুরা। আমার জন্য দোয়া করবা, অনেক দোয়া করবা বন্ধুরা, যাতে আমি ভালো থাকি। আমার পাশে একটু থাকো, একটু সাপোর্ট দিও, একটু ভালোবাসো, একটু পরামর্শ দিও কীভাবে ভালো থাকলে, কীভাবে চললে ভালো থাকা যায়। মানুষ এমনি এমনি কষ্ট পায় না বন্ধুরা। আমার ভিডিওটা দেখে তোমরা আবার কেউ না যে কান্না করতেছি কেন, বা মনে অনেক কষ্ট বন্ধুরা। কষ্টটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা বুঝে নিবা। স্বামী না থাকলে মানুষ যে কত কিছু বলে, কত কিছুতেও যে অপমান করে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। কিছু বলার নেই তাদের জন্য। তাদেরকে আল্লাহ হেদায়েত করুক, তাদেরকে আল্লাহ দীর্ঘজীবী করুক, সবসময় এটাই করি বন্ধুরা। কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করলাম, যেহেতু আমি তোমাদের সাথে সব কথাই বলি, ভালো থাকলেও বলি, সুখে থাকলেও বলি, কষ্টে থাকলেও বলি। সেই জন্য বন্ধুরা তোমাদের সাথে আমি কথাটা শেয়ার করলাম। তোমরা মনে কিছু নিবা না বন্ধুরা, তোমরা আমার একটু ভালোবাসা দিও, আমার পাশে থাকো বন্ধুরা। আমি তোমাদের কাছে হাত জোর করে বলি, তোমরা আমার ভাই লাগো, বোন লাগো, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তারা আমাকে একটু সাপোর্ট দিও। আমি তোমাদের কাছে টাকা পয়সা চাই না বন্ধুরা, শুধু একটু সাপোর্ট করবা, আমার পাশে থাকবা, একটুখানি ভালোবাসা দিবা, যাতে আমি ভালো থাকতে পারি, ভালো খাইতে পারি। আর আমার বন্ধুরা অনেক ক্ষুধা পেটের মধ্যে, এজন্য হয়তো এই ক্ষুধা নিয়ে তোমাদের সামনে বেশি একটু কথা বলতে পারি না। আর কথা এত গুছাইও আর বলতে পারি না, কারণ আমি কখনোই স্কুলের সামনে দিয়েও যাই নাই, স্কুলের সামনে দিয়ে পড়ালেখাও করতে পারি নাই, কারণ বাবা খুব দরিদ্র ছিলেন। বন্ধুরা অফিস থেকে আসছি, এই জন্য তোমাদের সাথে কথাটা একটু শেয়ার করলাম। অফিস থেকে আইসা ভাবলাম বন্ধুদের সাথে একটু কথাটা শেয়ার করি। তোমরা মাইন্ডে নিবা না, আমি তোমাদেরকে, তোমরা আমাকে অনেক যথেষ্ট পরিমাণ সম্মান দাও। আমি আমার কমেন্টগুলো আমি পড়ি, যখন পড়ি বন্ধুরা অনেক ভালো লাগে যে আমার বন্ধুরা আমার পাশে আছে, আমার বন্ধুরা আমাকে অনেক সাপোর্ট করে, এত ভালোবাসা দেয় আমার বন্ধুরা। তোমাদের জন্য আমি দোয়া করি, তোমরা অনেক বড় হও, জীবনে যেন কষ্ট তোমাদের পাশে না লাগে, তোমাদের গায়ে যেন না লাগে। দোয়া করি, আমার মতো কষ্ট কেউ করো না। সবাই মন দিয়ে কর্ম করবা। পকেটে টাকা থাকলে ছেলে বলেন, মেয়ে বলেন, মা বলেন, বাবা বলেন, ভাই বলেন, বোন বলেন, সবাই আদর করে। টাকা পয়সা যখন থাকে না বন্ধুরা, কেউ আদর করে না। আমি ওই যে বললাম একটাই, আমি যদি একবেলা না খেয়ে থাকি, আমাকে কেউ জিজ্ঞেস করার মতো কেউ থাকে না।
তাই তোমাদের কাছে সবসময় আমি রিকোয়েস্ট করি, টাকা পয়সা চাই না বন্ধুরা, একটু সাপোর্ট দিবা, একটু ভালোবাসা দিবা, একটু কাছে থাকবা, আমার কমেন্টে জানাইবা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, আমার একটু সান্ত্বনা দিবা। আমি তোমাদের কাছে সব কিছু শেয়ার করি, আর তোমাদের কাছে আমি সব কথাই বলি। আমার কথা কেউই মাইন্ড করো না, কেউ উল্টাপাল্টা কমেন্ট করো না। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করে বলি, তোমাদের ভালোবাসায় হয়তো আমি আজ এ পর্যন্ত আসছি। একটু বুদ্ধি বা খাটায় চলি, এই জন্য হয়তো একটা ডাইল ভাত খাইতে পারি, একটা অফিসে একটু জব করি। যদিও আমি লেখাপড়া জানি না, আমি অনেক বছর ধরে জবটা করি। আমার স্যাররাও আমার অনেক সাপোর্ট করে, তো আমার জন্য দোয়া করবেন বন্ধুরা। কিন্তু বন্ধুরা, টাকা পয়সা না থাকলে অভাব যদি একবার দেখা দেয় বন্ধু, অভাব একবার ধরলে আর ছাড়ে না বন্ধুরা। বন্ধুরা, তোমরা আমার মতো কষ্ট করো না, তোমরা রোজগার। এই জন্য বন্ধুরা, আমার ভিডিওটা আমি আর বড় করবো না। তোমরাও দেখলে হয়তো বেশি দেখলে বিরক্ত হবা যে আপা কী লেখছে, ভাবি কী লেখছে। আমি আমার দেবরদের জন্য বলতে চাই, যারা আমাকে ভাবি ডাকেন, তাদেরকে বলি ভাই পকেটে টাকা রাখবা। টাকা না থাকলে বাবা মা কেউ চিনে না। বাবা মাও জানে কোন সন্তানের মাথায় কাঁঠাল রেখে খাইলে কোষ খাওয়া যাবে, আর বিসিগুলা সন্তানকে ধরানো যাবে। আমি আর বেশি কিছু তোমাদেরকে বললাম না। আমার মনটার মধ্যে অনেক কষ্ট বন্ধুরা, কষ্ট লাগছে, কষ্টে আছি আজকে 2-3 দিন ধরে। ভাবলাম একটু শেয়ার করি। তো আমার বন্ধুরা, ভুল বুঝবা না তোমরা, ভুল বুঝলে আমার কাছে অনেক কষ্ট লাগবে। আমি বন্ধুরা একটু ভালো হাসি খুশিই ছিলাম, ভালো থাকার চেষ্টা করছি, কিন্তু জীবনে শুরু থেকে এত দুঃখের হাওয়া গায়ে লাগছে, কখনো হাসতে ভুলে যাই, আবার কখনো কাঁদতেও ভুলে যাই, এরকম একটা অবস্থায় আছে। তো ভিডিওটা আর বড় করবো না বন্ধুরা, তোমরা ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা, আমিও তোমাদের জন্য দোয়া করি, তোমরাও যেন ভালো থাকো। তো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।